92 জনের মতো মুসলমান বসবাস করে বাংলাদেশে। নামাজের সময় দেখবেন হাজার লোকের মধ্যে 20-30 জন কম বেশি লোক নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। আগের যুগে কোনো মুসলমান জানতই না, নামাজ না পড়ে আবার মুসলমান দাবি করে কিভাবে। হিন্দু দাবি করতে হলে হিন্দুদের একটা ধর্মীয় নিয়ম নীতি আছে না, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী তাদের ধর্মীয় একটা কালচার নীতি আদর্শ আছে না নাই? আমরা মুসলমান দাবি করব, আমাদের ধর্মীয় কোনো নিয়ম নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান এবং কাফের, কাফের কাকে বলে? যারা আল্লাহকে অস্বীকার করে, এদের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে। ইয়াজিদের নাম শুনছেন? আমাদের কাছে খারাপ লাগে না শুনলে? ইতিহাস পড়লে দেখবেন 5 ওয়াক্ত নামাজ ইমামতি করিয়া জামাত সহকারে পড়াইতো। কারণ সে জানতো যে নামাজ না পড়লে মুসলমান দাবি করে আমার অধিকারই নেই। as-salatu miftahul জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ হলো বেহেশতের চাবি। যারা বেহেশতে ঢুকতে চান, নামাজ ব্যতি রেখে আপনার জন্য বেহেশতের দরওয়াজা খুলবে না। আমি বলছি না, কোনো আলেম বলছে না, কোনো পীর বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ নামক চাবি লাগবে বেহেশতে ঢুকতে হইলে। যারা বেহেশতে ঢুকতে চান, নামাজ ব্যতি রেখে বেহেশতে ঢোকার কোনো দ্বিতীয় রাস্তা সুরাত নাই। as-salatu mi'rajul mu'minin কৌল আছে, নামাজ হলো আল্লাহ এবং বান্দা বান্দির মধ্যে সম্পর্ক, কথোপকথন এর মাধ্যম। আল্লাহ সম্পর্কে যারা সম্পর্ক তৈরি করতে চান, নামাজ ব্যতি রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কের আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এক সাহাবী নামাজও পড়তো, মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী নামাজ পড়ে কিছু খারাপ কাজও তো করে, কারণ আল্লাহ বলছেন খারাপ কাজ থেকে ফিরাবে, কিন্তু সে কি খারাপ কাজ তো কিছু করে তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে। আমরা কি পাইলাম? মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য কি? বলেন, নামাজ। আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম। সমস্ত খারাপ কাজ থেকে ফিরাবে কিসে? বেহেশতে ঢোকার জন্য চাবি কি? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে। কেউ যদি ইচ্ছা কইরা এক ওয়াক্ত নামাজ, জোহরের নামাজ ইচ্ছা কইরা আলিশামি কইরা আসরের ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ে, নামাজ কিন্তু পড়ছে, কি কইরা? এই অপরাধের জন্যে দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। নামাজের কত বড় কঠিন হুকুম। মহিলাদের সন্তান খালাস হইতেছে, বেশিরভাগ ভিতরে এখনো কম ভাগ বাইরে। ওই সময় যদি নামাজের রক্ত চলে যাওয়া শুরু করে, যে প্রক্রিয়া হোক, ইশারার মাধ্যমে হোক, ওই অক্তের নামাজ ওই আল্লাহর বান্দির আদায় করতে হবে। এত বড় কঠিন হুকুম নামাজের। এখন আমার বাচ্চাদেরকে বলবো যে হুশ থাকতে, জীবন থাকতে, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। এরকম নিয়ত করতে পারেন? কে কে হাত উঠা? সবাই উঠাইছে না? 2-1 জন উঠাইছে, বাদ আছে নাই? দেখেন তো, আলহামদুলিল্লাহ, হাত নামান।
সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। এখন অনেকে তো বিপদেই পড়ছে, বিশেষ করে আমার যুবকরা একটু বেশি বিপদে পড়ছে। বলে হুজুর এখন এই বয়সে তো একটু চিত্ত বিনোদনের সময়, আনন্দ ফুর্তির সময়। হুজুর এখনই বলছেন আপনি নামাজ পড়তে, হুজুর একটু বুড়া হইয়া লই, তারপর ঠিকঠাক মতোই তওবা করবো, ঠিক মতো নামাজ আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলবো। এরকম এক শ্রেণী আমার যুবকরা আছে না, পর্দালে কিছু মা বোনরা আছে না, আমার মুরব্বীরাও এক শ্রেণী এরকম আছে না নাকি? এদেরকে বলা হয় আশা। কি আশায় আছে যে একটু বুড়া হবে, তারপর তওবা করবে, তারপর পড়বে। এই আশা আলাদাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশা, এইটা করব, অমুক করব, সমুক করব, এত বাঁচবো। আল্লাহ বলছেন বলতে বলতে হঠাৎ একদিন দেখবা মালাকুল মাউত আজরাইল তোমার কাছে হাজির। কিন্তু আশাই থাকবে, কখন আশা পূরণ হবে না। আজ পর্যন্ত তামাম দুনিয়ার ভিতরে একটা লোক বের করতে পারবেন যে তার আশা পূরণ করার পরেই কবরে গেছে? বলেন, আমাদের জানা নাই, আপনাদের জানা আছে কিনা? এই চাওয়া পাওয়ার কোনো শেষ আছে? এলাকার মেম্বার তারা একটু আশা থাকে না কি এমনি চেয়ারম্যান হবে, আশা না? আবার চেয়ারম্যান তার একটু আশা থাকে যে এমপি হতে পারতাম। এমপি আবার চিন্তা করে এমপি তো হইলাম, একটু মন্ত্রী হওয়া যায় না? মন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হওয়া যায় না? তো একটা দেশ চালাই, এটাতে গো পোষে আর একটা পাশে দেশ চালানো যায় না? তামাম দুনিয়া যত মারামারি কাটাকাটি সব আধিপত্য ক্ষমতা বিস্তার করার জন্য। দেখেন না, আশার কোনোদিন শেষ নাই। আছে? কোনোদিন শেষ হবে? আমার আব্বাজান একটা কথা বলতেন, অনেকের মোটে চাহিদাই মেটে না। কত সম্পদ, কত টাকা, কি হইলে তার চাহিদা মেটবে, এরকম কেউ অঙ্ক সংখ্যা দিতে পারছে? বলেন পারছে? আজ পর্যন্ত পারছে? এই যদি পারতুই, বাংলাদেশের বড় ধনী ছিল, বিদেশে যে চুরি করছে, সবচেয়ে বড় ধনী, তাহলে বোঝা গেল এখনো তার চাহিদা আছে। নাহলে চুরি করলো কেন? তাহলে চাহিদার আশার কি নাই? কোনোদিন হবে না। এখন আমার যুবকদেরকে বলবো, আমার যুবক বাজানরা, তোমরা বসে আসো বুড়া হবা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, তোমরা যে বুড়া হবা এরকম সার্টিফিকেট গ্রান্টি কার কার কাছে আছে? হ্যাঁ যুবক কথা বলো, আছে? আছে আছে। তোমার চেয়ে অল্প বয়সে দুই একজন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই? এই যে ইদানিং কয়েকদিন আগে ঘটনা, কত যুবক, কত ছাত্র, এই পশুরা পাখির মতো গুলি করে হত্যা করলো, দেখো নাই? দেখছো? এই গত বন্ধে চরমনাই মাদ্রাসা, আমাদের ওস্তাদ চরমনাই মাদ্রাসা, বর্তমানে তার ভাই চরমনাই মাদ্রাসায় পড়ে, বন্ধ হয়েছে, বাড়ি গেছে। এরপরে সংবাদ আসছে নাই, ছাত্র। তাহলে বোঝা গেল কে কখন কোন সময় কিভাবে রওনা করবে কারো জানা নাই। কিন্তু এই যুবক বয়সে যদি তুমি তাওবা করতে পারো, তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়াবে, এত সম্মান দান করবে, তোমার মর্যাদা আল্লাহ নবীদের মর্যাদায় পৌঁছে দেবে। জওয়ানি তওবা কর দাও শিবায়ে পয়গম্বরি, অক্তে পীরে গিরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যুবক, যদি যুবক বয়সে তুমি তওবা করো, তোমার মর্যাদা আল্লাহ কোথায় পৌঁছাবে? বলে নবীদের মর্যাদায়। আবার বলো, তোমরা কি চাও না যে তোমাদের মর্যাদা নবীদের মর্যাদায় পৌঁছুক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। হ্যাঁ যুবক, 7 প্রকার লোক কিয়ামতের ময়দান, অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার লোককে
রব্বুল আলামিন ডাইকে তার আরশে ছায়া দান করবে। কয় প্রকার? আবার বলো কয় প্রকার? এর ভিতরে এক প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিতে আল্লাহর রাস্তায় কাটাবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। হে আমার যুবক বাজানরা, তোমরা কি চাও না কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশের ছায়া পাও? কোন কোন যুবক হাত উঠাও তো। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এখন এক শ্রেণী আমার 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, আমার মুরব্বী আছে, তার আগেই বলছি মনে মনে আশা 100 বছরও তো বয়স মানুষ পায়। কি 100 বছর বয়স তো মানুষ পায়, তা আমার 60 বছর, এখনো তো বাকি প্রায় 40। তাই মাঝখানে সুযোগ বই একবার তওবা করে নেব। কি এরকম এক শ্রেণী আছে? আমি এবার বাজানদেরকে বলবো, আপনার সে অনেক অল্প বয়সের লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, আপনি যে এই বয়স পাবেন তওবা করবেন, এই গ্যারান্টি আপনার কাছে আছে? এই জন্য কোন জ্ঞানী কাল খেফন না কইয়া এই নগদ গ্রামে একটা কথা আছে, বাকির নাম বলে ফাঁকি, ও বাকিটা কি রাখা যাবে না। কি বলে কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন অনেকে বলতে পারেন হুজুর কথা ঠিকই বলছেন, কিন্তু হুজুর ফজরের সময় ঠান্ডা, এমন মানে প্রচন্ড ঠান্ডা, ল্যাপ কম্বল মুড়ে দিয়া ঘুমাই, ওই সময় ফজরের মুয়াজ্জিন আজান দেয়, হুজুর ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া এই ঠান্ডা মানে ওযু করিয়া হুজুর এই নামাজ পড়া কষ্টে শেষ আছে। কি এক শ্রেণীর চিন্তা আছে না নাই? আমি আমার বাজানদেরকে বলবো, বাজান রিক্সাওয়ালা আমার বাজানরা রাস্তায় রিক্সা চালায়, গরমে রোদ্রে মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে, এই যে রিক্সাওয়ালা বাজানরা রিক্সা চালায়, এর চেয়েও কি নামাজে কষ্ট? এটা মুখ খুললে কথা কন। এই কৃষক বাজানরা জমিনে কৃষি কাজ করে, রোদ্রে চামড়া পুইরে কালো হয়ে যায়, এর চেয়েও নামাজে কষ্ট? জেলে বাইরে সমুদ্রে মাছ ধরে অনেক সময় জানের ঝুঁকি নিয়া কত জেলে যে নিখোঁজ হয়েছে। আমি তো সমুদ্রের পাশে আশেপাশে তো বিভিন্ন প্রোগ্রামে যাই, তখন আমাদের একটা মুজাহিদ, একটাই ছেলে, তার শখ হয়েছে বাবার ওই মানে ওই যে মাছ ধরে, এটা কি কয়, এই টলার টলার বড় সমুদ্রে যায়, ওর শখ জাগছে একটু সমুদ্রে যাইবে। তা ঠিক আছে, তাই যা, ওই গেছে আর ফেরত আসে নাই। তা জানের ঝুঁকি নিয়া মাছ ধরে, এর চেয়েও নামাজে কষ্ট? একটু আস্তে মুখ খুললে কর। এরপর আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আসলে মূলত কোনো কষ্টই নাই। বলে হুজুর তা কেমন? যারা নাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিয়ত করে আল্লাহর হুকুম পালনের জন্য রাস্তায় নামবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, আমি তোমাদের জন্য বহুত রাস্তা খুইলা তোমাদের জন্য সহজ করিয়া দেব। আল্লাহ ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কিভাবে আল্লাহ রাস্তা খুলবে এটা আপনার আমার ব্রেনে ধরবেও না, চিন্তার বাহিরে। ইউসুফ আলাইহিস সালাম কি বিবি জুলাইখা 7 দরজার ভিতরে তালা মারছিল, দরজাও 7টা, তালাও মারছে 7টা। দুনিয়ার কোনো নিয়মে বের হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছে যে কিভাবে বের হব, এ চিন্তা তো করে নাই, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন সে দৌড় মারছে, দাদু বুঝেন তো, বাপের মা, আমরা তো দাদুই তো কয়, আচ্ছা দাদু বুঝলেন। এই দাদুকে এক দাদাজন জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি অনেক রাত্রে সব সংসারে কাজকর্ম করিয়া তলেবে এলেমদেরকে আলেমদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া তারপর তুমি ঘুমাও, অনেক রাত্র হয়ে যায়, অনেক সময় তো রাত্র বেশি হওয়ার কারণে তোমার 2-1 দিন ফজরের নামাজ একটু কাজা হওয়ার তো কথা, তোমার কি 2-1 দিন ফজরের নামাজ কাজা হয় না? দাদু বলতেছিলেন, না আল্লাহর ফজল করমে আমার ফজরের নামাজ কাজা হয় না। করে তুমি ওঠো কিভাবে? তখন দাদু উত্তর দিছিল যে যখন ফজরের নামাজের সময় হয়, কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়ে যায়। আল্লাহুল মাওলা আলাহুল কুল।
যেই বান্দাবান্দি আমার মাওলার জন্য হয়ে যায়, আমার মালিকও সেই বান্দাবান্দির জন্য হয়ে যায়। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে বান্দাবান্দি আল্লাহর উপর তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করবে, ওই বান্দাবান্দির জন্য আল্লাহই যথেষ্ট। এগুলো বিশ্বাস হয় না? এগুলো বিশ্বাস হয় না? চইলেই দেখেন রাস্তায়, দেখবেন কথার সাথে বাস্তবতা আছে কিনা। যারা বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার যারা ওয়াদা করছেন আবার ওয়াদা খেলাপ কইলেন না। ঠিক মতো বাস্তবকে নামাজ পড়িয়ে, এই উপকারটা কিন্তু আমার না, এই উপকারটা আপনার। আসতে কয় উপকারটা কার? তাই যে নিজের উপকার নিজে বোঝে না, এইটা খুব জ্ঞানী না, বোকা। সে কি বোকা? তা আল্লাহ আমাদের সবাইকে জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শোনেন, কথা বেশি লম্বা না, ওলামা কেরাম তো বয়ান করতেই থাকে, আমি টুকি রেখে দুই একটা কথা বলবো। শোনেন, এ আল্লাহর বান্দারা, আমি আপনাদের সামনে বুঝার জন্যে কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি না, একেবারে শুরু ভূমিকা। যারা মানুষ, যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করছে, ব্রেন দান করছে, বুদ্ধি দান করছে, তারা বুঝবে। আর যাদের জ্ঞান ব্রেন হেই বিকৃত ঘইটা আবু জাহাল মার্কা হয়ে গেছে, উতবা সাহেব আবু লাহাব মার্কা রয়েছে, এরা কিন্তু বুঝবে না। এরা বুঝবে? এই আল্লাহর বান্দারা, পাগল ছিলেন না? এই পাগলের কি চক্ষু নাই, হাত নাই, পাও নাই? আচ্ছা, পাগলের বাক বিচার আছে কোনো? ওর উপরে কোনো গুনাহ সব কিছু আছে? ওর উপরে কোনো বিচার আছে? নাই। কে ও আপনার মতো মানুষ না? কিন্তু ওর কোনো বিচারাদি নাই কেন? বলে ওর ব্রেনটা ঠিক নেই। কিন্তু যার ব্রেন ঠিক আছে, সে যদি কোনো অন্যায় করে, সার আছে কোনো? এই তুই সব বোঝো, এই কাম করলি কে? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জেহেন দান করছে বুঝের জন্যে। কিসের জন্যে? ভালো মন্দ পার্থক্য করার জন্যে। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, তারা চিন্তা করবে। কোরআনুল কারীম নাযিল হইল প্রায় 1500 বছর। যেই যুগে নাযিল হইল, ইতিহাসের ভাষায় যুগটাকে অসভ্যের যুগ, অন্ধকারের যুগ, একেবারে খারাপ ইতিহাসের যুগ। যেই যুগের ভিতরে বাপ তার জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুইয়া জ্যান্ত অবস্থায় গর্তের ভিতরে ফালাইয়া চাপা মাটি দিয়া মাইরে ফেলতো। এটা অসভ্যের যুগ না? এই সবচেয়ে খারাপ যুগ না? সেই যুগের ভিতরে কোরআনুল কারীম নাযিল হইছে কার উপরে? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হয়েছিল? কোনো শিক্ষকের কাছে পড়ছিল? আল্লাহ রাসূল নিজে দস্তখত করতে জানতো? সাইন করতে জানতো? তাও জানতো না। বলে তো হুজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ রাখতেন কিভাবে? প্রমাণ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের মধ্যে একটা আংটি মুবারক ছিল, এই আংটি মুবারক দিয়ে সিল মারতো, দস্তখত করতে জানতেন না। কথা বুঝেন? কিছু বুঝেন? হ্যাঁ, ওই যে ডক্টর শহীদুল্লাহ চরমনাইতে আসছিল, সে আমার জন্য আল্লাহ হাবিব জয়ী তার পক্ষ থেকে চিঠি রাখছে। তা আল্লাহ হাবিব জয়ী আঙ্গুল দিয়ে জয়ী আংটি সিল মারছে, সেই সিল সহ একটা চিঠি আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছে। দেখলাম তাকাইয়া তাকাইয়া যে আল্লাহ হাবিব সিল মোবারকটা কেমন ছিল। কারণ কি? আল্লাহ হাবিব দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হতো, এই দুনিয়াদাররা, এই বেঈমানের দলেরা, নাস্তিকের দলেরা, এরা বলার সুযোগ পেত। লোকটা মেধাবী ছিল, ব্রেনি ছিল, উঁচুভাবে শিক্ষিত ছিল, পাণ্ডিত মানুষ ছিল, নিজে কোরআন কারীম লেখা লইছে, এই বলার সুযোগ যে না পায়। এই জন্য আল্লাহ দুনিয়া কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় নাই। তা আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআন কারীম নাযিল হইল, যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো, কিতাবে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই জোরে বলেন সুবহান। আমার ভাইদেরকে বলবো, কোরআন কারীম 1500 বছর আগে নাযিল হইছে, ইসলামের শত্রু তখনও ছিল, গেছে, বর্তমানেও আছে। এত আবিষ্কারের যুগ, আসুন তো কোরআন কারীম ভুল বের করতে পারছে?
যারাই রিসার্চ করছে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই প্রায় উদাহরণ দিয়ে বলি, ওই যে কানাডার যে রাজধানী টরেন্টো, সেখানে ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিরল, কথা বলছে নাম হলো ক্যারি মিরল, গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছে খ্রিস্টান ধর্মের লোক, অর্থাৎ ধর্মযাজক, এক কথায় তাদেরকে বলা হয় পাদ্রী। সে ধর্ম প্রচার করত খ্রিস্টান ধর্ম। মুসলমানদের একজন পণ্ডিত আহমদ দিদারের সঙ্গে তার যখন ডিবেট হয় কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে, এক পর্যায়ে যখন ক্যারি মিরল কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করছে, প্রথমে তিনি তেলাওয়াত করে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। সুবহানাল্লাহ। তিনি হতভম্ব হয়ে গেছে। দুনিয়ার সৃষ্টির পরে এরকম কোনো ইতিহাস দুনিয়াতে নাই। কোন লেখক তার লেখার শুরুতে চ্যালেঞ্জ দিতে পারছে যে আমার লেখনীতে কোনো ভুল নাই, আমার বইতে আমার কিতাবে কোনো ভুল নাই, এরকম কেউ চ্যালেঞ্জ দিতে পারছে? আপনারা জানলে বলেন, আমরা জানি নাই। কে পারছে? কেউ? আচ্ছা, পারে নাই। এরপরে ক্যারি মিরল চিন্তা করলেন যে কোরআনুল কারীম যত রিসার্চ করি ততই আমাকে উল্টা প্রশ্ন ছড়ে দেয়। এই যে কোরআনুল কারীম দেখো, এর ভিতরে কোনো ভুল তো পাবাই না, বরঞ্চ তুমি তালাশ করবা কোনদিন বাস্তবায়ন ভুল পাওয়া নাই, পায় নাই। না পাই এক পর্যায়ে আপনারা জানেন যে কোরআনুল কারীম রিসার্চ করতে গিয়ে তিনি দেখে যে কোরআনুল কারীমের প্রায় 34 বারের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাজিল হয়েছে তার উপরে যে কিতাব কোরআনুল কারীম, তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে প্রায় 34 বারের মতো প্রশংসা সহকারে। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসছে মাত্র 4 বার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরাও নাজিল হয়েছে। তখন তিনি চিন্তা করলেন যে মুসলমানদের নবী, তাই সেই নবীর কিতাবের মধ্যে আমাদের নবীর প্রশংসা কেন? এটি তিনি আরো হতভম্ব। কথা ঠিক না বেঠিক? এক পর্যায়ে তিনি যখন বিজ্ঞান নিয়ে আবিষ্কার করলো, বিজ্ঞান নিয়ে রিসার্চ করলো যে 1500 বছর আগে নাজিল হয়েছে কোরআনুল কারীম, বিজ্ঞান তো তখন ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, ফ্যাক্স ছিল না, ইন্টারনেট ছিল না, স্যাটেলাইট ছিল না, কোনো ধরনের নতুন প্রযুক্তি বলতে আবিষ্কার কিছুই ছিল না। তাহলে কোরআনুল কারীমের সঙ্গে বর্তমান বৈজ্ঞানিকদের আবিষ্কারের সঙ্গে স্বাভাবিকভাবেই টক্কর লাগবে, এইটার হইল খেয়াল। কিন্তু তিনি যখন বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে দেখে যে কোরআনুল কারীম যা বলছে বিজ্ঞানের সঙ্গে আবিষ্কারে তাই মিলে যায়। সমুদ্র সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আসছে না? আল্লাহর হাবিব কি পানি দেখছে? মেয়া এই যেখানে জন্মগ্রহণ করছে সব মরুভূমি না? এখানে নদী আছে, খাল আছে, কোনো পানি আছে? আল্লাহ সমুদ্র খুঁড়ে দেখছে, কিন্তু সেখানে কোরআন কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আয়াত নাযিল হয়েছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। এরপর বৈজ্ঞানিকরা যখন সমুদ্র সম্পর্কে রিসার্চ করে দেখে কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে যা বলছে 100 মিলে গেছে। সূর্য সম্পর্কে রিসার্চ করে দেখে কোরআনুল কারীম যা বলছে সূর্যের সঙ্গে মিলে গেছে। আল্লাহ বলেন শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান। আবিষ্কার করে দেখে আসলেই চলে, যেখানে রিসার্চ সেখানেই দেখে পুরো ঠিক, কোনো ভুল নাই। এরপর আমার বাচ্চাদেরকে বলবো, যারা একটু ইংরেজি বাংলা শিক্ষিত হইয়া ধরাকে সরাগান মনে করেন না, আল্লাহ মাফ করুক, তারা এদের এই প্রস্তাব করেন আর মনে করেন হুজুরে সমাজের বোঝা, এরা কিছু বোঝে না, মনে করছেন কিছু বুঝি না। মেয়া বুঝে শুনে টুপি মাথায় রাখছি, বুঝে শুনে লম্বা জামা গাই দিই, বুঝে শুনে মেয়া 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজল করে ওই ঠান্ডার মধ্যে পাগলের মতো উঠিয়া মসজিদ করবে, আল্লাহর ফজল করবে, হারাম হারাম হালাল তমিজ করে খাই, পার্থক্য করে চলি আল্লাহর রহমতে। কথা বলেন, মনে করছেন হুজুরে কিছু বুঝে না, সব বুঝি আল্লাহর রহমতে। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়
তাহলে দুনিয়ার জিন্দেগি কয়টা? একটু জোর দিয়ে ধাক্কা দিয়ে বলেন একটাই। আর দ্বিতীয়বার পাওয়া যায়? আর এই আখিরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ আছে? আর ওই আখিরাতের জিন্দেগি শুরু শেষ নাই। ওই জিন্দেগির সম্বল সম্পদ এই দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরেই রওনা করতে হবে। কথা ঠিক? তা যদি রওনা করতেই হয়, আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, ওই হাদিস সবসময় মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফ হাদিসের ভিতরে আসছে, মিশকাত শরীফ হাদিসের মধ্যে আসছে। হাদিস কিন্তু সহিহ, মানে সঠিক। এই সহিহ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতদের ভিতরে ৭১-৭২ দল ছিল, আমার উম্মতদের ভিতরে ৭৩টা দল হবে। আমার উম্মতে কয় দল? বলেন, মুখ খুলে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ৭৩ দলের মধ্যে ৭২টা দল গোমরা হইয়া ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের উম্মতের দল কয়টা? এর ভিতরে নাজি হইয়া জান্নাতে কয় দল? আর ধ্বংস হইয়া জাহান্নামে কয় দল? এখন এই যে ৭৩ দল হবে, এই দল কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, উপজাতি ধর্মাবলম্বী, অন্যান্য এই সব মিলিয়া তারপর ৭৩ দল, তা কিন্তু না। যারা আল্লাহকে আল্লাহ মানে ঈমান আনছে, যারা আল্লাহ রসুলকে রসুল মানে, নবী মানে ঈমান আনছে, এই উম্মতদের ভিতরে ৭৩ দল হবে। এই ৭৩ দলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৭২ দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী, একটা দল নাজাত পেয়ে জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ৭৩ দলের ভিতরে ৭২ দল যদি ধ্বংসপ্রাপ্ত, এক দল যদি নাজি হয়, কোন দলটা নাজাত পাবে, জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, এগুলো খালি মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা, মুখস্থ করেন, এই কিন্তু নীতি ভিত্তি মাপকাঠি। আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সূরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে যাবে। এখন যাদের জ্ঞান আছে তারা চিন্তা করবে যে সাহাবায়ে কিরামদের আমল কি ছিল, মানে কাজ, আর মন চাবে যা তাই করবে, ধ্বংসপ্রাপ্ত কোনো সন্দেহ থাকবে না। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, একজন সাহাবী বের করতে পারবে এই যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, ওই মহিলাদের সঙ্গে দেখা দিছে? আছে? পাওয়া যায়? একজন আছে? কিন্তু বর্তমানে একদল বের হয়েছে, বাবাদের দরবারে আসা যাওয়া করে, মহিলা পুরুষ একত্রে বেপরদা অবস্থায় বাবাদের দরবারে আসা যাওয়া করে, ওদিকে আবার আশা করে বেহেশতে যাইবে। কথা কন? এই তাইলে আমরা হাদিস বুঝি নাই, কোরআন কারীম বুঝি নাই, তা আমাদেরকে বুঝাই দেন, পারবে? কথা কন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকেও আসছিল, আসবে। আল্লাহর হাবিবের রওজা কোথায়? মদিনা শরীফ। ১ কোটি কোটি আল্লাহর বান্দারা আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করতে যায়, যায় না? একজন সাহাবী এই পাওয়া যাবে যে আল্লাহর হাবিবের রওজা পাকে যাইয়া হাজর করছে, মাথা নত করছে, সেজদা দিছে? আবার একটু আসতে কর। একটা উটনি একদিন হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে সেজদায় পড়ে গেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল, উটনি আপনাকে সেজদা করছে, আমরাও আপনাকে সেজদা করতে চাই, তা আজিবা। কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, কারো সামনে সেজদা দেওয়া যাবে না।
এক শ্রেণী আমার বাজানরা ওই মাজারে যাইয়া বলে, বাবা আমাকে একটা পোলা দাও, বাবা আমি বড় অসুবিধার মধ্যে আছি, আমার অসুবিধা দূর করো। নাউজুবিল্লাহ। আমি কেস কামারের ভিতরে আছি, একটু দূর করে দাও। যদি আবার জিজ্ঞাসা করে বাবার কাছে যে কি পাইছো, কলাই মিয়া কইও না, আমার কোনো বাচ্চা কাচ্চা ছিল না, বাবার কাছে গেছি, যাওয়ার পরই বাবা দোয়া করছে, এখন আমার বাচ্চা কাছে হয়েছে। এই বাবার কাছে কি পাইছো? কলে বইল না, আমি খুব গরিব ছিলাম, বাবার কাছে আমি ধনী হয়ে গেছি। আছে না নাই? আমার রোগ ব্যাধির কোনো শেষ ছিল না, বাবার কাছে যাওয়ার পরে একটা নজর আমার দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে ভালো কথা কয় না। আবার কে বাবার দরবারে যে তোমরা কি পেয়েছো? বাবার কাছে যাওয়ার পরে আমার কলমের ভিতরে আঙ্গুল দিয়ে একটা টান দিছে, এখন আমার কলম ঠক ঠক করে খালি লড়ে। কথা কয় না? আছে না নাই? এই বাচ্চা দেওয়ার মালিক কেডা? এখন বানাইছে কাকে? আমি আসতে কইছি, আপনি আসতে কর। এখন কাকে বানাইছে? তাহলে এখন বাবার সঙ্গে আল্লাহর সঙ্গে শরীক হয়েছে, হয়েছে না? হয় না? আর সবচেয়ে বড় ঘৃণিত আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহ মোটে সহ্যই করে না। কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দারা পর্দা আলেমা আমাদেরা, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তার যুগের ভিতরে হিন্দু সাধক এমন সাধনা করছে, ইচ্ছা করলে বাতাস হয়ে যায়, অস্তিত্ব থাকে না, ইচ্ছা করলে পানি হয়ে যায়, ইচ্ছা করলে যে কোনো লোকের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে রোগ সম্পূর্ণ সব পুরোপুরি ভালো। এই যদি বর্তমানে আমাদের যুগে একটু হইতো যে একটু ফুক দিলে পানি কাটতে উঠছে, হ্যাঁ সাইকেল দিয়ে বান্ধেও তো মনে রাখা খাইতে হলো। আসতে কত ভুল করেছে, ঠিক করেছি। আচ্ছা এখন লোক তো সরছে দলে দলে। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করেন, সর্বনাশ, মানুষ তো বেঈমান হয়ে যাইতেছে। হুজুর চলে গেছে ওই সাধকের ওখানে, যাইয়া লোকজনকে জিজ্ঞেস করে সাধক কোথায়? কলে হুজুর সাধক ওই ঘরটার মধ্যে। কলে ঘরের দরজা জানলা কই? কলে হুজুর ঘরে কোনো দরজা জানলা নাই। সাধক ঢুকছে কিভাবে? কলে হুজুর সূর্যের মতো একটা ছিদ্র আছে না, বাতাস হইয়া ওই ছিদ্র দিয়ে ঢুকছে, আবার ছিদ্র দিয়ে বের হয়। কলে তাই? কলে হ্যাঁ, আল্লাহর কুদরত। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তিনিও বাতাস হয়ে গেছে, বাতাস হইয়া তিনি ওই ছিদ্র দিয়ে ঢুকছে, ঢুকে যে সাধকের পাশে বসছে, বলতেছে সাধক। সাধক চিন্তা করছে তো যে সেই লোক হবে না, জিজ্ঞেস হুজুর আপনি কে? বলে আমি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি। বলে হুজুর বুঝতে পারছি, আপনি স্যার এখানে কেউ আসতেও পারতো না। আর হুজুর বলতে সাধক তুই সাধনা করে কি পাইছো? বলে হুজুর আমি ইচ্ছা করলে পানি হইতে পারি, ইচ্ছা করলে বাতাস হইতে পারি, একটু পানি হয়ে দেখাতো। তার অস্তিত্ব বিলীন হইয়া পানি থই থই করতেছে। হুজুরের পকেটে রুমাল, ওই রুমাল উঠাইয়া ওই পানিতে ভিজাইয়া পাশে রাখছে। অস্তিত্বে ফিরে আসার পরে সাধক এখন জিজ্ঞাসা করে, হুজুর আপনি সাধনা করে কি পেয়েছেন? বলে আমিও তোর মতো পানি দিতে পারি। তো হুজুর দেখাবেন না? বলে দেখাবো, শর্ত আছে। বলে তুই যখন পানি হয়েছিলি রুমাল ভিজে পাশে রাখছি, আমিও যখন পানি হব তুই একটু রুমাল ভিজে পানি রাখিস, পাশে রাখিস। তো হুজুর আল্লাহ কুদরত, সেও পানি হয়ে গেছে, ওই সাধকও রুমাল ভিজে পাশে রাখছে। হুজুর অস্তিত্ব আসার পরে এখন বলে সাধক তোর রুমাল কোনটা, আমার রুমাল কোনটা? হুজুর আপনারটাই আমারটাই। তোর রুমাল একটু ঘেরান নিয়ে দেখ। ঘেরান নিয়ে দেখে সাধকের রুমাল, ও সে দুর্গন্ধ, দুনিয়াতে নমুনা নাই। আমার রুমালটা একটু ঘেরান দেয়, ঘেরান নিয়ে দেখে এসে সুঘ্রাণ, তাও দ্বিতীয় দুনিয়াতে নমুনা নাই। বলে হুজুর বেদ তো কিছু বুঝলাম না। বলে কিছু বুঝো নাই? বলে এই যে দুনিয়ায় থাকা অবস্থায় কেউ যদি শয়তানের পথে সাধনা করে, সে দুনিয়াতে ব্যতিক্রম অনেক কিছু অর্জন করতে পারে, কিন্তু তার শেষ পরিণাম হলো দুর্গন্ধ জায়গা জাহান্নাম। তার প্রমাণ হলো তার এই দুর্গন্ধ যুক্ত রুমাল। আর দুনিয়া থাকা অবস্থায় কেউ যদি আল্লাহর পথে সাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ব্যতিক্রম অনেক কিছু তার থেকে প্রকাশ করায়। করায় কি করে না? আল্লাহ যদি কবুল করে ঈমান নিয়ে যদি যাইতে পারি, তাহলে এর শেষ পরিণাম হলো সুগন্ধি জায়গা বেহেশত। তার প্রমাণ হলো আমার এই সুগন্ধি যুক্ত রুমাল। তখন সাধক বলে হুজুর আমার কালিমা ভরে মুসলমান বানাই দেন। গার হাওয়াতে ওরতা হারা তো দিন
তরকে সুন্নাত জো করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে হাইটা চইলা যায়, ফুক দিলে পানি টকবক করে উৎপাদন করে, কিন্তু ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। শোনেন নাই মুসা আলাইহিস সালামের ঘটনা? শোনেন নাই ফেরাউনের জাদুঘরের কথা? শোনেন নাই? আসতে কয় শোনেন নাই? শোনেন নাই? শুনছেন? হ্যাঁ, আল্লামা সিসি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শোনেন নাই? যে প্রায় 80,000 এর উপরে হিন্দু, না 70 না কত লক্ষ হিন্দু মুসলমান হয়েছে একাতে। কথা বুঝলেন না? বুঝলেন নাই? এই তাইলে বোঝা গেল বাজান আস-সিহরু হাক্কুন, হাদিসের ভিতরে জাদু কিন্তু সত্য। জাদু কি সত্য? সত্য। জাদুর মাধ্যমে অনেক সময় ব্যতিক্রম ধর্মী অনেক কিছু ঘটাইয়া দেয়, কিন্তু বাজান কুরআন এবং হাদিসের বাহিরে বেহেশতের কোনো রাস্তা নাই। যেরকম আছে আছে, তাই যদি নাই থাকে, এই জন্য সবসময় মুসলমান ইমানদার হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করা, এটা সুন্নাত। আল্লাহ রাসূল বলেন, এই রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই জন্য আল্লাহর ওলিরা বলতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। হে আমার মালিক, আমি তোমার কাছে দরবেশ হতে চাই না, আমি অত বুজুর্গি চাই না, আমি চাই তুমি আমাকে গোলাম হিসেবে, বান্দা হিসেবে কবুল করে না। এই জন্য আমি সংক্ষেপে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনা যারা শুনতেছেন, আমি বলছিলাম আল্লাহ রসুল বলছেন, আমি এবং আমার সাহাবারা যে নিয়ম নীতি আদর্শের মধ্যে আছি, যেই নিয়মে কিয়ামত পর্যন্ত যারা চলবে তারাই জান্নাতি। একজন সাহাবী পাওয়া যায় না যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে ইচ্ছা করে দেখা দিচ্ছে। একজন সাহাবীও পাওয়া যায় না যে আল্লাহ হাবিবের সঙ্গে হাত জোড় করে মাথা নত করে সেজদা দিচ্ছে। একজন সাহাবীও পাওয়া যায় না এই কোন সাহাবায়ে কেরাম বুজুর্গ তাদের কবরের ভিতরে মাথা নত করছে, সেজদা করছে, কবরের কাছে কিছু চাইছে। পাওয়া যায়? আর আসতে কর। তাইলে আপনারা পাইলেন কই? অনেকে যারা রাখে বিভিন্ন কায়দায় কায়দায় এই তামসা বাড়াই রয়েছে। গেছিলাম চাঁদপুর, ল্যাংটা বাবার মাজার। কোন বাবা? ল্যাংটা বাবা। কিরে বেটা, হাজার হাজার লোক এখানে দৌড়ায়, লক্ষ লক্ষ মানুষ যায়। আমি চাঁদপুর গেছি, ওসি সাহেব আমার সঙ্গে খানা খাইতে আস, ওই থানার ওসি। আমি জিজ্ঞাসা, ওসি সাহেব ওই ল্যাংটা বাবার মাজার ওখানে কি হয়? এখন আমাকে বলে, হুজুর হ্যাঁ বইলেন না। বলে তা কি? বলে হুজুর মনকে মন গাজা। মনকে মন কি? এই গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। কি দিয়ে চলে? নৌকা চলে বলে পানিতে। আর গাজার নৌকা চলে কোন দিক দিয়ে? পাহাড়িতে। বোঝেন নাই বুঝি কথাটা? অর্থাৎ মাথা ঠিক নেই। তাই এই গাজা মাজা খাইলে মাথা বিকৃত হয়ে যায়। কথা ঠিক কিনা ভাই? ঠিক। বলে আর কি হয়? বলে হুজুর আর যা হয় ও আপনার কাছে বলা যাইবে না। ব্যাপার কি? ওখানে যাই কেন? পাইছি কি? এই কলে ওর ল্যাংটা, ওর মধ্যে মাল আছে, এই জন্য বলে দৌড়ায়। ভিতরে কি আছে? কলে মাল আছে। তাই মালটা কোন জায়গায় রাখছে? ওদের ল্যাংটা মাল যা আছে তো বাইরে গিয়ে দিছি। জোরাইছে না মিয়া, হাসতামটা মনে করি না। নাহলে কোন জ্ঞানী মানুষ ওখানে দৌড়ায়? হ্যাঁ, কিরে মাল আছে, মালটা কই? কাপড় নেই, চুপুর নেই, ল্যাংটা সব মাল বাইরেই আছে। আবার আমার মাল আছে। মাল আছে কি? পেটের মধ্যে গুয়ার মুসার আছে কি? জোরে বলে কথা ঠিক না? ঠিক। এই জন্য ভাইদেরকে পড়তে হলে মা বলে খবরদার, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমানকে নির্ভেজাল করো। বিশ্বাস বিশ্বাস কি ভেজাল করো? নির্ভেজাল। আবার কোন? এই বাচ্চা দেওয়ার মালিক কেডা? এইটা নির্ভেজাল, কোনো বাবাই দিতে পারে না। কথা ঠিক? রেজেক দেওয়ার মালিক কেডা? মারুই না বাসুই না মালিক কেডা? নির্ভেজাল, স্বচ্ছ। কথা ঠিক?
হায়াত মাউতের মালিক কেডা? এক শ্রেণী বর্তমানে কিন্তু বের হইছে, চাকরি না হইলে বাঁচি না, ব্যবসা না থাকলে মরিয়া লাশ, অমুক সরকার ক্ষমতায় না থাকলে মরিয়া লাশ। সংসারের আগে আগে একদিন 1 লক্ষ শেষ, একদিন হলে 5 লক্ষ শেষ। শোনেন নাই এখন মারুন্ডে বাসনের মালিক বানাইছে গাড়ি, আবার কন না আল্লাহকে বানাইছে না। এই জন্য আল্লাহ হইলে মারুন্ডে বাসনের মালিক, এখন বানায় ক্ষমতারে, কথা ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদের বলো, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। কবরে কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে যায় পরিচয় দেন আমি সর্বনয় মরি, কোনো কাজ হবে। কেউ যদি পরিচয় দেন আমি শাস্তি নেন মরি। জয়নপুর আছে কয়, ফুরফুরা, রাজারবাগ দেওয়ানবা, সুরেশ্বর মাইজবান্ডা, চন্দ্রভার অমুক টমুক সমুক, এরবার কইতে আমি আওয়ামী লীগের লোক। এই সময় তো খুশি খুশি কবরে হইতেই, বুঝলেন নাই? তাহলে আমি বিএনপির লোক, আমি সৈয়দ বংশ, আমি কুরাইশ বংশ। কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো পরিচয় পীরের নাই, কোনো বংশের নাই, কোনো ধনী নাই, কোনো ক্ষমতা সম্পন্ন কারো নাই। কবরে কিন্তু প্রশ্ন 3টা, পীরের জন্য 3টা, মুরিদের জন্য 3টা, ধনীর জন্য 3টা, গরিবের জন্য 3টা। প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর ওয়ামা দীনুকা, তৃতীয় নম্বর ওয়ামান নবিয়ুকা। আল্লাহ রসুলকে দেখাবেন মান হাযার রাসূল, ব্যক্তিকে পরিচয় দাও। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও পাইছেন আমি সর্বনাই ছাড়ছি না? আসলে রাজারবাগ দেওয়ানবাগ, আমি অমুক বংশ, আছে 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 আছে। কবরের যাত্রীরা ভালো করে বুঝেন, তারপর কবরে রওনা করেন। বোঝার সুযোগ কত দুনিয়া, যে কদিন চক্ষু খোলা থাকবে ততদিন বুঝ থাকবে, যদি চিরতরে চক্ষু বন্ধ বুঝও শেষ, কথা ঠিক না ঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলিজার টুকরা সন্তান, তাকে ইঙ্গিত করে বলছিলেন, ও ফাতেমা, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকে মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে পরিচয়, এরপরে কবরের দিকে রওনা করো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ব্যাপারে যদি এই কথা বলতে পারেন, বাজান এখন নিজেকে প্রশ্ন করো, তোমার কি উপায়, আমার কি উপায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, দাফন করার পরে, কবর দেওয়ার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলছিলেন, হে কবরের মাটি, সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্ভে কাকে রাখছি জানো? হাসান হুসাইনের আম্মাকে তোমার গর্ভে রাখলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তোমার গর্ভে রাখলাম। সরদারে দো জাহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে তোমার গর্ভে রাখলাম। হে কবরের মাটি, সাবধান, বেয়াদবি করিও না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি তোমার আমার মতো কথা বলে ডাক দেয়, হে আবু যর গিফারী, আমার কাছে কার মেয়ে, কার মা, কার স্ত্রী, কথার কথা কোন বংশের কে, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে ভালো আমল নিয়ে আসবে সেই একমাত্র ভালো ব্যবহার আমার কাছে পাবে। খারাপ আমল নিয়ে যদি আমার গর্বে আসে, 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারবো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশিয়ে দেব। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওরে দুনিয়ার মানুষ, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলার ভয়, মাওলার জাহান্নাম আযাব ও গজবের ভয়, কানতে কানতে গালে দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমি
গালের দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করো ওমর কি আমল নিয়ে আসছো, বলবো মালিক তোমার ভয় জাহান্নাম, তোমার আযাব ও গজবের ভয়। কাঁদতে কাঁদতে গালে দাগ পড়ে আসে, এ মালিক মাফ করো। এ আল্লাহর বান্দারা, এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস পড়লে দেখবেন অর্ধেক দুনিয়ার রাজত্ব করলো। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজার অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া, তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি ছাইরা কান দেয়ার ডাক দিয়া বলে, ও ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। কারণ তোর কোনো হিসাব নাই, তোর কোনো জাহান্নামের আযাব নাই, তোর কোনো বেহেশত নাই, কোনো জাহান্নামও নাই। তুই মাটির সঙ্গে মিলা যাবি। কাজে আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার উঠা লাগবে, আমার মালিকের সামনে দাঁড়াই আমার হিসাব দেওয়া লাগবে। ও ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 300-350 দেশের রাজা ছিল। তার ইতিহাস পড়লে দেখবেন বাজান কবর দেখলে অনেক সময় এমন ভাবে অজরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বৈশা পড়তো। লোকেরা বলে, আপনি কবর দেখলে এরকম কেন স্থির হইয়া যান? তিনি বলেন, ও আমার সাথীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখতে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যাকে বরফির সাহেব হুজুর বলি, তার ইতিহাস পড়লে দেখবেন একদিন মাওলার ঘরের সঙ্গে মাথাটারে টাকা আর দুই চোখের পানি ছাইরে দিয়া কান্দে, আর মালিকের দরবারে করুণ সুরে ডাক দেয়, এ আমার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ কইরা উঠাইয়া। কারণ মালিক, দুনিয়ার মানুষ আমাকে বড় পিসা হুজুর বইলা ডাকছে, আরে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা আর লজ্জা, আমাকে অন্ধ কইরা উঠাইও। যেই মামলার তদবির নাই, তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পড়া দেখো। আমার দাদা জান রাহমাতুল্লাহি আলাইহি, তার কথা শুনছিলাম, জীবনটা কাটাই দিয়েছে মাওলার রাস্তায়। বাজান ইন্তেকালের আগে আগে চৌকির উপরে বইসা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর মালিকের দিকে ফিরা ফিরা করুন সুরে ডাক দেয়, ওরে আমার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? মালিক, তুমি দয়া করে আমাকে মাপ কইরা দাও। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, আল্লাহর হাবিবের স্ত্রী, তিনি একদিন ভোরে কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, আম্মা কান্দে। আল্লাহর হাবিব যাই বলে, খাদিজা কেন কান্দো? হে আল্লাহর রাসূল, আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখছি, আমি দুনিয়ায় কোনো বিপদে পড়িয়া গেলে বিপদ থেকে উদ্ধার করে ধরো সবাই আসে দৌড়ি আমাকে বিপদ থেকে উদ্ধার করে, কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি যদি কবরে কোনো বিপদে পড়িয়া যাই,
ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবর ভিতরে আমাকে কে বিপদ থেকে যদি উদ্ধার করবে? আল্লাহ নবী বলেন, খাদিজাকে আল্লাহ থামাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শর্ত মানা লাগবে। বলো কি শর্ত? আমি খাদিজা যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাফন পরানো লাগবে। আপনার জামা মোবারক যদি আমার শরীরের সঙ্গে লাগিয়া থাকে, কবরে মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। আল্লাহ রাসূল, কবরের প্রশ্নের উত্তর আপনি আমার দিয়া দিয়ে। আল্লাহ, আরে খাদিজা যখন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে দাফন করার পরে যার যার কাছে যায়, আল্লাহর হাবিব কবরের পাশে অপেক্ষা করে। বাজান সময় পর সময় যায়, কবরে কোনো প্রশ্ন নাই, উত্তরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, আপনি এখানে অপেক্ষা কেন করেন? মালিক আমার খাদিজার কবরে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়ে দিলাম। এ দুনিয়াদার পাগল, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, একটু সূর্যের তাপ সহ্য করা যায় না। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য, যেদিকে তাপ বেশি, তাপ উপরের দিকে, তাপ কম নিচের দিকে। জমিনের ভিতরে পানিতে ভরা জমিন, গাছপালা ভরা জমিন, ঘর বাড়িতে ভরা জমিন। এই জমিনে গরমের দিনে দুপুরে সহ্য করা যায় না। কাউকে যদি ওই সময় টিনের চালে বাইরে রাখা হয়, 1 ঘন্টা পর মনে আর তালাশ করে পাওয়া যাবে না। এই কবরের যাত্রীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান, গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, ছায়ার কোনো ব্যবস্থাও নাই। জমিনটা হবে তামার জমিন। আমার মালিক সূর্যকে বলবো, সূর্য, 1 হাত বা 100 হাত মাথার উপরে সূর্য উপর করে ছাইরা দেবা। ছাইরা আমার মালিক বলবেন, সূর্য যত তাপ আছে ছাড়ুক, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দান সূর্যের তাপে, কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। বাগুইনাও কোনো জায়গা নাই। আমার মালিক বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরণ তালাশ করে পাওয়া যাবে না। দুনিয়ার ভিতরে কষ্ট সহ্য না করতে বলে মানুষ মারা যায়, আর এত কষ্ট মরণ তালাশ করে পাওয়া যাবে না। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলো ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। আরে আহারে, ওই সময় মালিকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 1,000 প্রকার লোকে ডাইকে আরশের ছায়া দান করবে। এর প্রকার ওই যুবক যার জওয়ানিটা মাওলার রাস্তায় কাটাবে, ওই জাকিরিন যারা নির্জনে গোপনে আমার মাওলার জিকির করতে করতে তাদের 2 চোখের থেকে পানি ছাড়বে। গুনার কথা মনে কইরা মাওলার জাহান্নাম আযাবের থেকে মাপ চাইবে। ওই জাকিরকে ডাইকা আমার মালিক তার আরশে ছায়া দান করবে। বাজান হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ, যেই সমস্ত আমার আল্লাহ, যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা যারা মোহাব্বত রাখবেও আল্লাহর খুশির জন্য, মোহাব্বত ছাড়বেও আল্লাহর খুশির জন্য, এই শ্রেণী মানুষকে আমার মালিক ডাইকা তার আরশে ছায়া দান করবে। এক শ্রেণী আমার বাজানরা, পর্দালে মা বোনেরা দল করে, দলের নেতা নেত্রীদের সঙ্গে জয়া থাকে। দলের নেতা নেত্রী মানব রচিত তন্ত্র মন্ত্র যা যাই না শুই না বুঝা করলে ঈমান কিন্তু থাকবে না। তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করছেন, এই সম্পর্ক কিন্তু আমার মাওলা বেজার। আল্লাহর বান্দারা
যেই আল্লাহর বান্দা বান্দি সম্পর্ক রাখবে আল্লাহর রাজি খুশির জন্য, ওই বান্দা বান্দিকে ডাইকা ওই কঠিন মুহূর্তে আমার মালিক তারা আরো সে নিচে ছায়াদান করবে। আর যারা নাকি দুনিয়ার মধ্যে সম্পর্ক রাখবে আল্লাহ বেজার, ওই সমস্ত লোক কিন্তু মালিকের আরো সে ছায়া পাবে না। বাজার ওই দানশীল যারা ডান হাতে দান করবে বাম হাতে জানবে না, এর অর্থ কি? দান করবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য, নাম করার জন্য না। ওই শ্রেণীর মানুষ বাজার যারা নাকি সুন্দরী মেয়ে আহ্বান করছে খারাপের জন্য, সে বলবে ইন্নী আখাফুল্লাহ, বইলা গুনার থেকে ফিরে আসবে। এই প্রকার লোককে মালিক ডাইকে তার আরো সে ছায়াদান করবে। ওই শ্রেণীর মানুষকে মালিক আয়াসে ছায়াদান করবেন। আল্লাহু আকবার। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লাগানো থাকবে। কখন মুয়াজ্জিন মসজিদে আযান দিবে আমি ওযু করব, মালিকের সামনে দাঁড় হব, এই যার মসজিদের সাথে দিল টান থাকবে, এই প্রকার পুরুষদেরকে মালিক ডাইকে তারা আরো সে ছায়াদান করবে। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ওই ন্যায়পরায়ণ বাদশাহ যাদের ন্যায় বিচার করে, বাজার ন্যায়পরায়ণ বাদশাহ কিন্তু তুমিও হইতে পারো। তোমার ঘরে স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, অনেক সময় ব্যবসা বাণিজ্যের ভিতরে অনেক কর্মচারী কাজ করে, বাজার তাদের সঙ্গে যদি তুমি ইনসাফ রক্ষা করতে পারো, ন্যায় বিচার করতে পারো, তুমি একজন ন্যায়পরায়ণকারী বাদশাহ, তোমাকেও কিয়ামতের ময়দানে আমার মালিকের আরো সে নিচে ছায়াদান করবে। এ কবরের যাত্রীরা, এরপরেও যদি না বোঝো, মাঝে মাঝে কিছু ঘটনা আমার মালিক বাংলাদেশের মধ্যেও দেখায়। আমি বাজান গত সবর কুড়িগ্রাম জেলা বাজান রৌমারি থেকে আসছি। বাজান সেখানে কুড়িগ্রামে চরমনায় মুজাহিদ ছিল, অনেকে মুন্সি কুয়া ডাকতো, আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজান সবসময় হাঁটতো আর প্রায় সময় মাওলার জিকির করতে থাকতো। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সেও দিয়া দিছিল, অনেকেই দেখছ। এখন উঠাইনি আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে দাফন করছে। কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। এক দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ তাজা দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরের সাপ দেখা যায়, আগুন দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, বেনমাজি হারামখোর সুদখোর ঘুষখোর জুলুমবাজ মিথ্যাবাজ সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা পর্দারে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দাও, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মে কানবে মামা করে, যত আর দিবা না। আল্লাহ আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখে,
আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও ভরে নাই, মেয়েও ভরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে, আমরা দোয়া করলাম মালিক দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, বসেন।